প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। এই সকালবেলা আজকে দেখেন কি একটা ঘটনা। এই যে হচ্ছে দুই জোড়া, ওই শেষের জোড়া হচ্ছে এটা ডিম দেবে খুব তাড়াতাড়ি। এটার বাচ্চা এটা, এখন এটা পায়রা, এর পায়রি নাই। আর এটাও একটা পায়রা, দেখেন এর নিচে কিছুই নাই, বসে আছে, ঠিক আছে, ডিমের খোসা। এই যে দেখাই ডিমের খোসা। আর মেইন যে কাহিনী সেটা হচ্ছে এই যে দেখেন বাচ্চা দুইটা ডিম ফেটে বের হতে পারে নাই, ঠিক আছে। দেখেন এটার মধ্যে এইভাবে আছে, ডিমের খোসাটা এতটাই শক্ত ছিল যে বের হতে পারে নাই। অবস্থা খুবই খারাপ। আসলে এটা এক ধরনের ভুল আমি বলবো, যদিও সচরাচর এমনটা হয় না। হ্যাঁ, এটা কোনো একটা সমস্যা হয়েছে, সম্ভবত তাপের কারণে এরকমটা হয়েছে। দেখেন বাচ্চাটা পরিপূর্ণই প্রায় হয়ে গেছিল। এখন কথা হচ্ছে যে এই অবস্থার জন্য কি করব আর কি করা উচিত আমার বুঝে আসছে না। দেখেন এই যে পায়রিটা বের হয়ে চলে গেছে, আর ওই যে পায়রা ডাকাডাকি করছে, ডিম দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে যে এটার অবস্থা, ঠিক আছে, এটার খুবই খারাপ অবস্থা। এখন নিজে খুবই আশাহত এ নিয়ে। আমি মাত্র এখন পর্যন্ত প্রায় আমার 5 মাসের মতো হয়ে গেল কবুতর পালন করা, তার মধ্যে শুধুমাত্র এই একটা বাচ্চা পাইছি এই 3 জোড়া থেকে, ঠিক আছে। 3 জোড়া থেকে শুধুমাত্র একটা বাচ্চা পাইছি। আর এই যে এবারের বাচ্চাগুলো মানে প্রথম বাচ্চা এদের, অবশ্য এদের প্রথম বাচ্চা এই অবস্থায় মারা গেল, ঠিক আছে। তো যদিও এরকমটা ফার্স্ট টাইম হয়েছে, কিছু করার নাই, এখন এদেরকে আরেকবার দেখতে হবে, ঠিক আছে। এবং আশা করি আবার খুব তাড়াতাড়ি রিসেন্টলি এগুলো আবার ডিমে চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আমার কবুতর পালন আসলে শীতের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, কোনো একটা ঝামেলা হয়ে গেছে, যে কারণে এই সমস্যাগুলো। এখন এদের আপর আশায় থাকলাম, দেখি কি হয়। ওই সাদা জোড়া সম্ভবত খুব ভালো করতে পারবে, এইটুকু আশাবাদী ইনশাল্লাহ। এখন কিছু করার নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।